ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক সাহেবের আহ্বানে আজকের সাংবাদিক সম্মেলন এখনই শুরু হবে। শুরুতেই আজকে দেশের এই কঠিন পরিস্থিতিতে যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী শাখার সহসভাপতি জনাব মৌলানা সালাউল্লাহ আমিনী। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহসভাপতি মৌলানা ইলিয়াস হামিদি। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক জনাব মৌলানা মোহাম্মদ ফয়সাল। হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী প্রচার সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক মৌলানা মোহাম্মদ ফয়সাল। উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হযরত মৌলানা কুরবান আলী কাসেমি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সাংবাদিক সম্মেলন যিনি আহ্বান করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা মামুনুল হক। আমি মৌলানা আতাউল্লাহ আমিন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী সাংগঠনিক সম্পাদক। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মণ্ডলী পরিষদের সদস্য জনাব মৌলানা আবুল হাসান জালালি। উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি জনাব মৌলানা রুহুল আমিন খান। উপস্থিত মৌলানা মুফতি আব্দুল মুমিন, সেক্রেটারি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সাংবাদিক সম্মেলনে এখনই আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন এই উদ্ভূত দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নিজের রাজনৈতিক এবং আদর্শিক অবস্থান জাতির সামনে পরিষ্কার করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা মামুনুল হক। সামনে দিয়ে দেন। আলোচনা সব কেটে দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوته إلى يوم الدين।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ায় আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বেশ কিছুদিন ধরে কিছু ভুল তথ্যের ভিত্তিতে আমার বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে। সরকার দলীয় কিছু সংগঠন আমার বিরুদ্ধে আন্দোলন করছে, সেই সাথে বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভ্রান্তিকর কিছু তথ্য প্রচার হচ্ছে। এহেন পরিস্থিতিতে জাতির সামনে আমার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান সহ নিজের বক্তব্য তুলে ধরাকে জরুরি মনে করছি। সেই লক্ষ্যেই আপনাদেরকে আহ্বান করেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার পারিবারিক পরিচয় সম্পর্কে অবগত আছেন। আমার বাবা উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ এবং বাংলাদেশের একজন বর্ষিয়ান জাতীয় নেতা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তিনি 4 দলীয় জোটের শীর্ষ 4 নেতার অন্যতম একজন ছিলেন এবং তার দেয়া আদর্শিক 5 দফার সাথে একমত হয়েই 2006 সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। তিনি ধর্মীয় ও রাজনৈতিক যুগপৎ একটি ঐতিহাসিক ধারার প্রতিনিধিত্ব করে গেছেন, যা উপমহাদেশের দেওবন্দি ধারা হিসেবে সুপরিচিত। আমি ব্যক্তিগতভাবে সেই ধারারই একজন রাজনৈতিক কর্মী। বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামের বিজয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণ সাধনই আমার রাজনৈতিক লক্ষ্য। কুরআন সুন্নাহর আলোকে পূর্বসূরীদের অনুসৃত পথে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা চালানোই আমার ব্রত। কোনো ষড়যন্ত্র অথবা গোপন আতাতের মাধ্যমে দেশ, রাষ্ট্র কিংবা সরকার বিরোধী কোনো কর্মসূচি আমাদের নেই। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধভাবে রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ও ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক জোটে যুক্ত নই। আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও লক্ষ্য করছি একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমি ব্যক্তি মামুনুল হককে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার তারা চালাচ্ছে। আর এই জন্য জামাত শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক ও কল্পিত অভিযোগ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কিছুদিন ধরে ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন। স্বাভাবিকভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা আসলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে। এই বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীন মনে করি না। আবারও স্পষ্ট করে বলছি, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অবস্থার দৃষ্টে মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী একটি ষড়যন্ত্র দানা বাঁধছে। ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। আমি আশা করব এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে। আমরা আরো উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় 2 মহান ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও জঘন্য কটূক্তি করে যাচ্ছে। তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে, অথচ সরকার ও প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার। আমরা এ বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আলেম ওলামা ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে। গত 27 নভেম্বর বাদ জুমা বাইতুল মুকাররম থেকে এমনই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং 23 জন মিছিলকারীকে আটক করে। আমরা আটককৃত সকল বন্দীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি। পরিশেষে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন সফল করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারের প্রতি ষড়যন্ত্র কারা করতে পারে বলে মনে করেন? আমরা আশঙ্কা করছি এবং বিভিন্ন আভাসের আলামতের দ্বারা এটা বুঝতে পারছি যে প্রধানত ষড়যন্ত্রকারী একটি মহল যারা এদেশে নাস্তিক মুরতাদ নামে পরিচিত এবং রাজনৈতিক অবস্থান থেকে নয় বরং ধর্মীয় অবস্থান থেকে সারা পৃথিবীর ধর্মীয় যতগুলো স্কুল অফ থট রয়েছে কেউ কোনো কথা বলার কোনো অবকাশ নেই। দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে। গত 27 নভেম্বর বাদ জুমা বাইতুল মুকাররম থেকে এমনই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং 23 জন মিছিলকারীকে আটক করে। আমরা আটককৃত সকল বন্দীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি। পরিশেষে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাংবাদিক সম্মেলনকে সফল করার জন্য। ধন্যবাদ। মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোরআন কি বলছে, কিভাবে পার্থক্য করে দিচ্ছে কোরআন, এটা আমার মূর্তি এবং ভাস্কর্য কি অর্থ এটা দেখার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমাদের বাংলা ভাষায় যতগুলো ডিকশনারি আছে, বাংলা একাডেমি থেকে যে ডিকশনারি দেখা আছে সরকারি ভাবে, পার্থক্য রয়েছে একটা, সেটা মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে নয়, সেটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে। আমরা কখনোই দাবি করছি না যে বঙ্গবন্ধুর প্রতিমা নির্মাণ করা হয়েছে। আমরা বলছি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে, যাহা ভাস্কর্য তাহাই মূর্তি, যা মূর্তি তাই ভাস্কর্য, কিন্তু প্রতিমা নয়। প্রতিমা নয়। আমরা তো প্রতিমা দাবি করছি না, ওনারা কথাটা সূর্য দিলেই হয়। যদি প্রতিমা যদি স্থাপন যদি না করা হয় তাহলে ইসলামের সাথে এটা কিভাবে সাংঘর্ষিক সেটা একটু বুঝতে। ইসলামের সাথে সাংঘর্ষিক স্পষ্ট। যদি প্রতিমা হয় এবং প্রতিমাকে যদি কেউ পূজা করে তাহলে সেটা হয় শিরক। কিন্তু যদি কেউ মূর্তি নির্মাণ করে, মূর্তি এটা এমন একটা সংস্কৃতি যেটাকে ইসলাম কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন,
বাইতুল্লাহ শরীফের মধ্য থেকে যে মূর্তিগুলোকে অপসারণ করেছেন সবগুলো মূর্তিকে পূজা করা হতো না। মূর্তিগুলো পূজার জন্য ছিল না, সেগুলো বিভিন্ন সাংস্কৃতিক ভাবে তারা সেগুলো স্থাপন করেছিল। সেখানে আল্লাহর নবীর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা মূর্তি ছিল, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিকে ভেঙেছেন এবং বলেছেন যে এটা বাতিল, এবং এই বাতিল অপসারণ করার জন্য আল্লাহ পূজা না করে তাহলে সেও মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ। হাদিসে পরিষ্কার বলা হয়েছে যারা মূর্তি নির্মাণকারী কিয়ামতের দিন তারা সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হবে। এবং হাদিসে এটাও আছে যে ঘরে মূর্তি থাকে, ভাস্কর্য থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। কাজে জাতীয়ভাবে যদি ভাস্কর্য স্থাপন করা হয় তাহলে দেশ এবং জাতির উপর থেকে আল্লাহর রহমতকে বিতাড়িত করার একটি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। কাজে আমরা এই বিষয়গুলি জানার সত্ত্বেও সরকারকে, রাষ্ট্রকে ব্যাপারে সতর্ক করব না, এটা আমাদের ইমানি দায়িত্ব হতে পারে। আমাদের ইমানি অবস্থানের সাথে, দায়িত্বশীল অবস্থানের সাথে সংগঠিত হতে পারে। আমার দুটো প্রশ্ন। এক হলো, যদি সরকারের কাছে কি আপনাদের আবেদন বা দাবিটা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে, মানে সম্মেলন ছাড়া বা কোনো নেতৃবৃন্দের সাথে কথা বলে? আমরা এটা আগেও বলেছি যে আসলে এই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান আজকে নতুন কিছু নয়। 2000 সালেও যখন বঙ্গবন্ধুর মূর্তি বিভিন্ন জায়গায় নির্মাণ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সরকারের সাথে আলোচনা করেছেন, সেই সময়টার প্রতিবাদ করা হয়েছিল। নিচের মূর্তি যখন সুপ্রিম কোর্টের সামনে বসানো হলো, তখনও এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরাসরি দেশের শীর্ষ আলেমগণ প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন। এবং এখন যেটা নিয়ে মূলত আবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, এই ধোলাইপাড়ার ভাস্কর্য নিয়েও স্থানীয় ইমাম এবং আলেম সাহেব তারা প্রশাসনের সমস্ত জায়গায় আলোচনা করেছেন। সর্বশেষ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাতের জন্য তাদেরকে টাইম দেওয়া হয়েছিল এবং তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নির্ধারিত শিডিউল নিয়েও তারা গতকাল ওনার সাথে কথা বলতে পারেননি। অর্থাৎ সর্ব জায়গাগুলোতে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং দেশের সকল মহলের সব চিন্তা দর্শনের ওলামা ইকরাম আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে এই ব্যাপারে তাদের বক্তব্য চিঠিয়ে পরিষ্কার করবেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর সকাশেও তারা যে কোনো উপায়ে তার সাথে সাক্ষাতের মাধ্যমে অথবা অন্যান্য উপায়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই বিষয়গুলো অবহিত করার চেষ্টা করবেন। কাজে সেটা চলছে একটা ধারাবাহিকভাবে এবং মাঠে ময়দানে কথাবার্তা একই সাথে চলছে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সরকারের কালকে দুইজন নেতৃত্বস্থানীয় নেতা ওবায়দুল কাদের এবং হানিফ সাহেব বলছে যে আসলে তারা এই আপনাদের দাবির সাথে সহমত বা বঙ্গবন্ধু ভাস্কর্য তারা সরাবে না বা আপনার ভাষার মূর্তি সরাবে না, তখন আপনাদের পদক্ষেপগুলি কি হবে? আমাদের পদক্ষেপ, আমরা রাষ্ট্রের একজন জনগণ হিসাবে আমাদের যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকার, রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এটা আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রের নাগরিক অধিকার। আমরা আমাদের সেই অধিকারের জায়গা থেকে কথা বলতেই থাকবো এবং আমাদের এটা ইমানের দাবি এবং ইমানের দাবি হিসাবে মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আমাদের নীরব ভূমিকা পালন করার কোনো অবকাশ নেই। কাজে আমরা আমাদের কথা বলতেই থাকবো। তবে হ্যাঁ, যেহেতু আমরা তো আমাদের সামর্থ্যের আলোকে করবো, রাষ্ট্রের সাথে সরকারের সাথে দ্বন্দ্ব অথবা সংঘাত, যুদ্ধে জড়ানো এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো আমরা আমাদের কথা বলতে থাকি।
অনেকে বলছে যে মদিনা সনদের আলোকে দেশ চলবে বা চলা উচিত। আপনারা এখন তো মানে রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী মদিনা সনদের আলোকে চললে আপনারা আসলে কি পদক্ষেপ নেবেন বা আসলে এটা কি সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে মদিনা সনদের আলোকে? মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা তো সম্ভব হবে না, এটা অবশ্যই সম্ভব। মদিনা সনদ ইসলামের প্রাথমিক যুগের একটা সনদ ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে একটি রাষ্ট্রীয় কাঠামো তৈরি করার প্রাথমিক ভিত্তি নির্মাণ করেছেন। সেই কাঠামো অনুযায়ী অবশ্যই দেশ এবং জাতি চলতে পারে, এবং সেখানে অবশ্যই মৌলিক ক্ষেত্রে নীতি নির্ধারণী কোনো ক্ষেত্রে কোরআন সুন্নাহ বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের পক্ষে সম্ভব না যদি মদিনা সনদ বাস্তবায়িত হয়। বলা হচ্ছে আগামী শুক্রবারে শাহবাগে আপনাদের এবং চরমনাইয়ের মিলিত একটা মানে প্রোগ্রাম আছে, সেক্ষেত্রে আবার মাওলানা নাসিরউদ্দিন সাহেব উনি আবার একটা ফেসবুকে পোস্ট দিলেন যে এটা সত্যতা নেই, কিন্তু এটা আপনাদের ক্ষেত্রে কতটুকু মানে না, আমরা এরকম শাহবাগে কোনো কর্মসূচি ঘোষণা করিনি। মানে ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপগুলোতে এটা শেয়ার ফেসবুকে তো অনেক কিছুই প্রচার হয়, সেগুলোর তো ভিত্তি থাকে না। হুজুর সাহেব, আমি আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে জনাব বাবুল নবী সাহেব বলেছেন যে মূর্তি যদি স্থাপন করা হয় বা ভাস্কর্য যদি স্থাপন করা হয় তাহলে সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আর আপনি বললেন যে সরকারের সাথে যুক্ত করতে হবে, তাহলে দুজনের বক্তব্য কিন্তু একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, সেটা কেন? না, এটা সাংঘর্ষিক না, এটা রাজনৈতিক একটা স্ট্যান্ড। আমাদের সামর্থ্যের আলোকে আমরা সর্বোচ্চটা করব। তো যুদ্ধ করাটা আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে না, সরকারের সাথে সংঘাতে জড়ানোটা আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে না। আমরা বিভিন্ন মুসলিম দেশে অনেক ভালো কিছু আছে, অনেক খারাপ কিছু আছে। অনেক মুসলিম দেশে অনেক খারাপ কাজ হয়, তো সেই দেখে দেখে যেখানকার যে খারাপ কাজগুলো, সেই সকল আদর্শগুলোকে আমদানি করতে চাওয়াটা, এটা কোনোদিন কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। যে সকল মুসলিম দেশগুলোতে ভালো আদর্শ আছে, ইন্দোনেশিয়ার কথা বলা হচ্ছে, ইন্দোনেশিয়ার কোনো কোনো প্রদেশে ইসলামী শরিয়ার অনেক আইন চালু আছে, সেগুলো কোনোদিন শোনা যায় না যে বাংলাদেশে আমদানি করা দরকার। সৌদি আরবের দৃষ্টান্ত টানা হয়, সৌদি আরবে কোরআনের কতগুলো আইন সেখানে বাস্তবায়িত আছে, সেই আইনগুলো কোনোদিন এখানে আমাদের এখানে আমদানি করা বলা হয় না। সৌদি আরবে কোনো দোকানে পুতুল বিক্রি হলো, সেই পুতুল বিক্রির দৃষ্টান্ত টেনে বাংলাদেশে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠা করার দৃষ্টান্ত টানা হয়। এটা আমি মনে করি, আমি যদি সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে সমস্ত বাজে দৃষ্টান্তগুলোকে অনুসরণ করি, তাহলে একটি বাজে জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করা সম্ভব হবে।